মিয়ানমারে গত শুক্রবার ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর এখনও ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে প্রাণের সন্ধান মিলছে, যা উদ্ধারকর্মীদের রাত দিন অক্লান্ত পরিশ্রমের ফসল। তেমনি বুধবারও ভূমিকম্পের উৎপত্তিস্থল মান্দালাই শহর থেকে এক নারীকে উদ্ধার করেন জরুরি বিভাগের কর্মীরা, যা প্রাকৃতিক দুর্যোগের ৭২ ঘণ্টা পর। এ শহরে অলৌকিকভাবে বৌদ্ধদের মঠের ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকে জীবিত বের করতে সক্ষম হয় তারা। ১৩ বছর বয়সী ওই কিশোরী সেখানে পাঠদানে অন্যান্যদের মতো সেদিন অংশ নেয়। গ্রীষ্মকালীন পাঠদানে ৩৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। হঠাৎ ভূমিকম্পে ছাদ ধসে পড়লে ২০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা গেলেও ঘটনাস্থলে মারা যায় ১৩ জন। ভূমিকম্পের ৫ দিনের মাথায় মান্দালাই থেকে উদ্ধার হন আরও একজন। সময় বাড়ার সঙ্গে জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসলেও প্রশংসা কুড়াচ্ছে উদ্ধারকর্মীরা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সহ অনেক দেশ মিয়ানমারে ত্রাণ সহায়তা জোর প্রচেষ্টা চালাচ্ছে। বিস্কুট, চিড়া সহ নানা শুকনো খাবার নিয়ে দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় চলে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তারপরও চিকিৎসা সহ অন্যান্য জরুরি সহায়তা দ্রুত বাড়ানোর তাগিদ দিচ্ছে জাতিসংঘ। এদিকে ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে ৩,০০০। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে আহতের চাপ। এই পরিস্থিতিতে উদ্ধার কাজ ও জরুরি সহায়তা জোরদারের লক্ষ্যে আরাকান আর্মি সহ অন্যান্য সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ২০ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে জান্তা, যা বুধবার থেকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে বলে টেলিভিশনে দেয়া ভাষণে এ কথা জানান জান্তা প্রধান মিং অংলাইন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।